সাহাবা, তার নাম ছিল আক্কাস। তার সঙ্গে একটি করুণ কাহিনী ঘটেছিল, সেই সম্বন্ধে আপনাদের সামনে আমি পেশ করছি। ইন্তেকালের পূর্বে নবী, ইন্তেকালের পূর্বে নবী সবার ডাকিয়া বলিলেন, আমার কারণে তোমাদের মনে থাকিলে কোনো আঘাত করে দাও আমাকে মাফ। ইন্তেকালের পূর্বে নবী, ইন্তেকালের পূর্বে নবী সবার ডাকিয়া বলিলেন, আমার কারণে তোমাদের মনে থাকিলে কোনো আঘাত করে দাও আমাকে মাফ। এ কথা শুনিয়া সাহাবাগণেরা বলিলেন, হাবিব খোদাই, মোরা আপনার জন্য হয়েছি ধন্য, কে করিবেন আপনাকে মাফ, আপনি হলেন নিষ্পাপ। এ কথা শুনিয়া সাহাবাগণেরা বলিলেন, হাবিব খোদাই, মোরা আপনার জন্য হয়েছি ধন্য, কে করিবেন আপনাকে মাফ, আপনি হলেন নিষ্পাপ। হঠাৎ করে পিছন থেকে, হঠাৎ করে পিছন থেকে বলিলেন, আবি আকাশ, আমায় করেছে আঘাত, চাই প্রতিবাদ করিতে হবে ইনসাফ, করিতে হবে ইনসাফ। ইন্তেকালের পূর্বে নবী, ইন্তেকালের পূর্বে নবী সবার ডাকিয়া বলিলেন, আমার কারণে তোমাদের মনে থাকিলে কোনো আঘাত করে দাও আমাকে মাফ। এ কথা শুনিয়া সাহাবাগণেরা রেগে উঠে বলিলেন, কেমন সে আঘাত বলো আঘাত, নইলে নিয়ে নেব প্রাণ, জলদি করে করো বয়ান। এ কথা শুনিয়া সাহাবাগণেরা রেগে উঠে বলিলেন, কেমন সে আঘাত বলো আঘাত, নইলে নিয়ে নেব প্রাণ, জলদি করে করো বয়ান। তখন আকাশ বলছে, নবীজি ছিলেন উটের পিঠে, আমি ছিলাম লাগাম ধরে, উঠতে চাবক মারিতে নবী লেগেছিল আমার গায়ে, লেগেছিল আমার গায়ে। ইন্তেকালের পূর্বে নবী, ইন্তেকালের পূর্বে নবী সবার ডাকিয়া বলিলেন, আমার কারণে তোমাদের মনে থাকিলে কোনো আঘাত করে দাও আমাকে মাফ। এ কথা শুনিয়া কাঁদিয়া ফাতেমা আড়াল হতে বলিলেন, শোনো আকাশ করো আঘাত, যতক্ষণে দেহে থাকিবে প্রাণ, যতক্ষণ মোর দেহে থাকিবে প্রাণ, ওমর ফারুক ধরিয়া চাহব, ওমর ফারুক ধরিয়া চাহব, বলিল শোনো আকাশ, করো আঘাত মেটাও মনের সাথ, রসুলকে তুমি কর মাপ, রসুলকে তুমি কর মাপ। ইন্তেকালের পূর্বে নবী, ইন্তেকালের পূর্বে নবী সবার মনে ডাকিয়া
করে